হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। এবার চলে আসি আজকের মূল বিষয়। আজকে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে রমা মাইতি। নৈহাটির 4 নম্বর পোলের ঘটনা। রমা মাইতির স্বামীর নিজের চোখে দেখা ঘটনাটি। রমা মাইতির লেখা ঘটনাটি আমি তার মতন করেই তোমাদের পড়ে শোনাচ্ছি। হ্যালো সুপর্ণাদি, তুমি কেমন আছো? অনেক দিন পরে তোমার গল্প শুনলাম, খুব ভালো লাগলো। আমি তোমার সব গল্পই শুনি। আজকে আমিও একটি গল্প পাঠালাম, তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও, আমার খুব ভালো লাগবে। আর তুমি আর তোমার চ্যানেলের প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানালাম। অসংখ্য ধন্যবাদ রমাদি, যে তুমি আমায় সত্য ভৌতিক ঘটনা পাঠিয়েছ, আর আমার প্রতিটা ঘটনা যে তুমি শুনেছ এর জন্য আমি খুবই আনন্দিত। আর কথা বাড়ালাম না, ঘটনাটি আমি তোমাদেরকে পড়ে শোনাই। আমার তখন বিয়ে হয়নি, বিয়ের পরেই শুনেছি আমি এই ঘটনাটি। আমার স্বামী তখন কলকাতার এক কোম্পানিতে কাজ করতেন, এখন নিজেই একটা ব্যবসা করে। তা যেদিনকার ঘটনা আমি বলছি, সেদিন আমার স্বামীর বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। যখন স্টেশনে নামে তখন রাত 12টা 15 কি 20 হবে। স্টেশন থেকে বেরিয়েই কোনো অটো বা রিক্সা পায়নি, তাই হেঁটে হেঁটেই বাড়ি আসছিল। রাস্তায় একটাও মানুষ ছিল না, পুরো ফাঁকা রাস্তা। মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ ডাকের শব্দ, আর কিছুই শোনা যাচ্ছে না। একা একা খুব ভয় পাচ্ছিল, কিন্তু কিছু তো করার নেই। যত তাড়াতাড়ি হেঁটে বাড়ি পৌঁছানো যায় সেই চেষ্টা। এই ঘটনাটি 1993 কি 94 হবে। যেই 4 নম্বর পোলের কাছে আসছে, তখন পোলের ওপরে দেখে দুটো ষাঁড় লাইনের ওপর শিংয়ের লড়াই করছে। এইদিকে উনি ট্রেনেরও আওয়াজ পাচ্ছে, যে ট্রেন আসছে, কিন্তু ওরা সমানে লড়াই করেই যাচ্ছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তো যাই হোক, আমার স্বামী তাড়াতাড়ি ওদেরকে সরানোর জন্য ওই পোলের ওপরে ওঠে। সাইড দিয়ে ওঠা যায়, তাই সে তাড়াতাড়ি ওপরে ওঠে যে ওদের সরিয়ে দেবে, না হলে তো কাটা পড়ে যাবে। কিন্তু ততক্ষণে ট্রেন প্রায় এসেই গেছে। এদিকে ডাউন না আপ বোঝাও যাচ্ছে না। যতটা সম্ভব তাড়াতাড়ি উঠতে থাকে। তখনও ষাঁড় দুটো কিন্তু লড়াই করছে। আমার স্বামী হাট হাট মুখে জোরে জোরে বলতে বলতে উঠছে। যখন উঠেছে তখন ট্রেন ওই লাইনের ওপরে চলে এসছে। কিন্তু উনি যখন উঠছিল তখনও ষাঁড় দুটো কিন্তু ওই লাইনেই ছিল। তাহলে কি কাটা পড়ে গেল? কিন্তু উনি দেখেছেন যে ষাঁড় দুটো ওই লাইনের ওপরেই ছিল। ট্রেন চলে গেল, আর যদি ট্রেন চলে যাওয়ার পরে ষাঁড় দুটো যদি কাটাই পড়তো, তাহলে একটা তো বিকট আওয়াজ হতো। কই, তা তো হলো না। দেখা যাক, ট্রেনটা যাক, তারপর না হয় দেখব। কিন্তু ট্রেন চলে গেল, কোনো ষাঁড় কাটা পড়েনি। আশ্চর্য ব্যাপার হলো, ষাঁড় দুটো ওই লাইনের ওপরেই কিন্তু লড়াই করছিল, আর ওই লাইন দিয়েই ট্রেনটা চলে গেল। যখন লাইনের ট্রেনটা চলে এসেছিল তখনও ষাঁড় দুটোকে উনি দেখেছেন। ওরা সরবেই বা কী করে? আর ট্রেনও চলে আসে, তাহলে কখন ষাঁড় দুটো সরে গেল? উনি না কিছুই বুঝতে পারছিলেন না, হতভম্বর মতন দাঁড়িয়েছিলেন যে এটা কী হলো, ষাঁড় দুটো গেল কোথায়। তারপর উনি আর ভাবতে ভাবতে নিচে নেমে আসেন, বাড়ি ফিরে যান। বাড়িতে গিয়ে সবাইকে সব কথা খুলে বলে। আমার শ্বশুরমশাই শুনে বলেন যে বেশ কয়েক বছর আগে ওই ষাঁড় দুটো ওই লাইনের ওপরে শিং দিয়ে লড়াই করছিল, আর সেই সময় ট্রেন আসে। ওদের সরানো হয়নি, কেউ ছিলও না যে কেউ সরাবে। ওই ষাঁড় দুটো কাটা পড়ে। তারপর থেকেই মাঝে মাঝে দেখা যায় ষাঁড় দুটোকে। আমার স্বামী ও তার ভাইরা জানতো না, শুধু জানতো আমার শ্বশুরমশাই, কারণ তিনিও দেখেছেন একবার।
তাই দিদি এইটাই জানলাম যে পশুদেরও আত্মা দেখা যায়, শুধু মানুষের নয়। তো এইটাই ছিল আমার আজকের ঘটনা। তুমি যদি তোমার চ্যানেলে ঘটনাটি পড়ে শোনাও, আমি খুব খুশি হব। তো এই গল্পটাই তিনি পাঠিয়েছেন। আজকে আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। তোমরাও কি কখনো এরকম ঘটনার সম্মুখীন হয়েছ? কখনো রেল লাইনে একা হাঁটতে হাঁটতে রাতের বেলায় অস্বাভাবিক কিছু দেখেছ? তাহলে আমাকে লিখে পাঠাও আমার ইমেলে, ওটা ডেসক্রিপশানেই দেওয়া আছে। আর আজকের ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।